অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমে কথা বলবো দ্য কনফিউশন বক্স আর দেবচন্দ্রিমার ব্যাপারে। তো তোমরা সবাই যেন আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে দেবচন্দ্রিমা তার লেটেস্ট ভিডিওতে বলেছিল কিরণের যে ড্রোন রয়েছে আর মাইকটা রয়েছে সেটা ফেরত দিয়ে দেওয়ার জন্য সায়ন্তকে বলে। তো রিসেন্টলি দেখা যায় সে সেটা ফেরত দিয়ে দিয়েছে এবং কিরণ আরেকটি রিকোয়েস্ট করে যে তার যে ভিডিওগুলো সায়ন্তর চ্যানেলে রয়েছে সেগুলো ডিলিট করে দেওয়ার জন্য। ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। রং খেলে আসার পর আমার বাড়িতে একটি ছেলে আসে ব্যাগটি দেওয়ার জন্য, যে ব্যাগটির মধ্যে কিরণ মজুমদারের নাম এবং তার বাড়ির থেকে সমস্ত কিছু লেখা আছে। দেওয়া আছে ড্রোন আর মাইক। হাই কিরণ, কলকাতা ফিরে আমার থেকে নিয়ে যাস। আমার দাবিটুকু আপনাকে বলছি, আমার ভিডিওগুলো আপনার চ্যানেলে আমি দেখতে চাই না, কারণ এরপরে আমারও একজন ভবিষ্যতে কেউ থাকবে, আমারও ফ্যামিলি তৈরি হবে। আমি চাই না তাদের জীবনে কোনোভাবে এটা, বুঝতেই তো পারছেন। নেক্সট কথা বলবো দ্য লেজি বংয়ের ব্যাপারে। তো রিসেন্টলি লেজি বং তার ইনস্টাগ্রামে একটি কিউএনএ রাখে এবং সেখানে তাকে একজন জিজ্ঞাসা করে সে বিয়ে কবে করবে। তো এই বিষয়ে সে যেটা বলে, কোয়েশ্চেন মানে এটা হচ্ছে মানুষের ফেভারিট কোয়েশ্চেন টু এনি ক্রিয়েটার আমার মনে হয়। তাও আমাকে এখন জিজ্ঞেস করছো, মানে আমার 30 বছর বয়স, আমার ইউটিউব ক্যারিয়ারের প্রথমে 23-24 বয়স থেকে আমি এই কোয়েশ্চেন পাচ্ছি। ঠিক আছে, তুমি বিয়েটা কেন করছো না, বিয়েটা কবে করছো? আরে ভাই, আমি বিয়ে করি বা না করি বা জবেই করি, এটা কি ডিফারেন্স বানাবে বুঝতে পারছি না। মানে আমি বিয়ে করে নিলে কি তোমরা আমাকে বেশি ভালোবাসবে, বা বিয়ে না করলে বেশি ভালোবাসবে? বিয়ের পরে কিন্তু আমার কন্টেন্ট চেঞ্জ হয়ে যাবে না, যে আমার কন্টেন্টটা মানে ফুড ব্লগ ফিচারিং বউ বা ডেইলি ব্লগ, কাপল ব্লগ, ঘন্টা কিচ্ছু হবে না। আমার যেরকম একটা হ্যাপি গোলা কি মস্তি পার্সোনালিটি আছে ওরমই থাকবে। ঠিক আছে, আমি এরকম খিল্লি আছি, খিল্লিই থাকবো। আর আমি জানি না তোমরা আমাকে কেন ফলো করো, আমার কন্টেন্টের জন্য ফলো করলে তাহলেই ফলো করো। আমি পার্সোনাল লাইফে কি করছি, আমি পার্সোনাল লাইফে কেমন, ইনফ্যাক্ট এনি ক্রিয়েটার কেমন, আমি মানে ওইটুকুর জন্য ফলো করো না। একটা ক্রিয়েটারকে তার কন্টেন্টের জন্য ফলো করো। আমি বিয়ে করছি কি করছি না, আমি কেমন মানুষ, আমি ভালো মানুষ নই ভাই, আমি কখনো বলিনি ভালো মানুষ, আমি খারাপ মানুষই। মানুষ মাত্রই আমার নয় পাপি, আর আমিও কিছু কম নই। দ্যাটস ইট, প্লিজ আমার কন্টেন্টের জন্য ফলো করো। আমার এইসব কি কথা। নেক্সট কথা বলবো ফাজিল টিমের ব্যাপারে। তো রিসেন্টলি দেখা গেছে ফাজিল টিমে আর অমিতকে দেখা যাচ্ছে না। তো অনেকের ধারণা হয়েছে যে অমিতকে নিয়ে ভাইরাল হওয়ার পর অমিতকে তারা বের করে দিয়েছে, কিন্তু রিসেন্টলি তারা একটি ভিডিও করে এবং সেই ভিডিওর মাধ্যমে জানায় যে অমিত নাকি তাদের সঙ্গে আর কাজ করতে চায় না। এছাড়াও অন্যান্য অনেক বিষয় তারা আলোচনা করে। ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। অমিতকে আমরা 50,000 টাকা পার মান্থ দেবো বলেছিলাম, আগামী 1 বছরের মধ্যে 1 লাখ টাকা করে দেবো বলেছিলাম। তাতেও অমিতের বাবা রাজি হয়নি, এখন সে কোথায় গেছে, কি করছে আমরা কিছু জানি না। অমিতের বাবা তাকে কোথায় রেখে এসছে, বাংলা বলছে তো, অমিতের বাবা নিজের মুখে বলছে আমরা বাংলাদেশে রেখে এসেছি, কিন্তু ওকে যে কোথায় রেখে এসছে আমরা আজও জানি না, আমরা কেউ জানি না। আর তোমরা ভাবছো আমরা টিম থেকে ওকে তাড়িয়ে দিয়েছি, সেটা নয়। আমরা অনেক চেষ্টা করেছি টিমে আনার জন্য, ওই জন্য আমরা ভিডিও অমিতের নিয়ে করি নাই। জানছি এইভাবে চলুক, আমরা ঠিক চলে আসবে তো, আর এইসব নিয়ে ঝামেলা তখন পড়বে না। এখন দেখছি অমিত আমাদের টিমেই আসবে না। নেক্সট কথা বলবো ফুডি গ্রেড শুভজিৎকে নিয়ে। তো সে রিসেন্টলি গেছিলো চেন্নাই তার বাবাকে ডাক্তার দেখানোর জন্য। তো সেখানে যে হোটেলে সে ছিল সেই হোটেলের মালিকের সাথে তার একটি ঝামেলা শুরু হয়ে যায়। তো ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। বলেছি আমি বলেছি আধা ঘন্টা সময় চাইয়ে बोलिए तू बोल चल ढोका ढोका भीतर ढोका चलो बोलिए तुम कितना आदमी दिया कितने आदमी में रात 10:30 हाँ बोलুন না ভিডিও করুন দেখুন কেমন কেমন এখানকার বিহেভিয়ার 10:30টার সময় বাবাকে ছুটি দিয়েছে তোমরা সবাই জানো 10:30টার সময় আমি নিয়ে এসেছি আর রাত্রিবেলা তখন আমি रूम পাইনি যেহেতু এটা আননোন জায়গা रूम 3 आदमी लिया हां रात में हमको बोला 3 आदमी रूम रहेगा जबरदस्ती रात करके उसके अंदर उसके रूम में लिया 10 बजे বলেছে 4 আদমিকে রুম দেব না আমি বলেছি 10:30টার সময় যখন আমি পেয়েছিলাম 10:30টার সময় বাবা যখন নিয়ে এসেছিলাম তখন আমি কোথায় পাবো রুম এখানে ওর জন্য থেকেছিলাম এদের কোনো বিহেভিয়ার বাজে ঠিক আছে তাই আমি এখন এই মুহূর্তে এখান থেকে রুমটা চেঞ্জ করছি মানুষটাকে চিনে রাখবেন আর আমি জায়গাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের চেঞ্জ করতে হচ্ছে সত্যি এত বাজে এখানকার মানুষ। চলো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।